ওমর তালাশ করতে করতে হঠাৎ করিয়া এক ঘরের মধ্যে দেখে কুপি জ্বলতেছে আর ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ। ওমর লক্ষ্য করে দেখলেন এত রাতে কোন জায়গা থেকে কান্নার আওয়াজ। ওমর এবার দরজার সামনে দাঁড়াইয়া গেলেন। দরজার সামনে দাঁড়াইয়া ওমর এবার দরজার সামান্য একটু ফাঁক দিয়া তাকাইছে। ওমর এবার দরজার ফাঁক দিয়া তাকায়া ওমর দেখতে পান ঘরের ভিতরে এক বৃদ্ধা মহিলা একটা চুলা বসে রাখছে। চুলার মধ্যে পানি গরম হইতেছে, কোনো চাল নাই, আর বাচ্চাগুলো কাঁদতেছে। মায়ের সান্ত্বনা দেয়, একটু অপেক্ষা কর, খাবার রেডি হইতেছে, অপেক্ষা কর। খাবার রেডি হইতেছে। আসলে কি খাবার রেডি হবে? চুলায় যেই পাতিলা শুধু পানি ছাড়া কিছুই নাই। ওমর দরজা আওয়াজ করেছে, দরজাটা খোলো। দরজাটা খোলার উপর বলতেছে, কে তুমি? বলে, আমি আগন্তুক এক মুসাফির, আমি এক যুবক, মানুষের সেবা করি, খেদমত করি। বলে, ও আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দি, ও মহিলা, আপনি এত রাত্রে বাচ্চাগুলোরে কেন কান্না করান? এমন সময় মহিলা ডাক দিয়া বলে, কাটা গায়ে লবণ ছিটাইতে আসছো জালিম ওমর, আমার স্বামীরে যুদ্ধের ময়দানে নিয়ে গেছে। যখন আমার স্বামী গিয়েছে হঠাৎ করে গেছে, যাওয়ার সময় আমাদের ঘরে কিছুই রেখে যেতে পারে না। আল্লাহর কুদরত, হঠাৎ করি আমার স্বামী ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এবার আমি আমার এই দুইটা বাচ্চা নিয়ে কি করিয়া চলবো? আমার এই দুইটা বাচ্চা নিয়ে কি করিয়া চলবো? আমি অন্যের বাড়িতে কাজ করি, বাহিরে কাজ করিয়া সামান্য কিছু খাবারের ব্যবস্থা হয়, এগুলো আমার সন্তানকে খাওয়াই। আজকে কয়েকদিন হয়ে গেছে আমার বাহিরে কোনো খাবারের ব্যবস্থা নাই। খাবারের যখন ব্যবস্থা হইল, একে একে কয়েকদিন পার হয়ে গেছে। এবার বাচ্চাগুলো ডাক দিয়া বলে, মা, যদি খাবারের ব্যবস্থা না হয়, হয়তো বাবার রাস্তায় আমরাও যাব, আমাদেরকে আর পাবি না। এবার মা সন্তানের চেহারা দেখিয়া দেখিয়া, বিধবা স্ত্রী একমাত্র সন্তানের চেহারা দেখিয়াই তো তার যৌবন কাটায়। এই সন্তানগুলো নিয়েই বাঁচতেছে। যদি সন্তানগুলো চলে যায়, কার কাছে যাবে ওই মহিলা? এবার মহিলা বলে, আমি এবার চুলার মধ্যে পাতিলা বসাইছি, আর আল্লাহকে বলতেছি, ও দয়ার মালিক, ও আল্লাহ, খাবারের ব্যবস্থা করে দাও। আমার সন্তানগুলোকে আল্লাহ আমার কাছ থেকে বিদায় করে দিও না। ও আল্লাহর বান্দা, একটা মা কি পরিমাণ কষ্ট পাইলে। ওই যে দেখো না, ছাত্র লীগের এক আল্লাহর বান্দি সাদ্দামের স্ত্রী নিজে আত্মহত্যা করলো। আত্মহত্যা করার পরে নিজের বাচ্চারে মারছে, এরপরে নিজেও আত্মহত্যা করছে। অভাব, কারণ স্বামীরে যখন জেলখানায় নিয়ে গেছে দেখার মতো কেউ নাই। ও আল্লাহর বান্দা যুবক,
ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা ওমরকে ডাক দিয়া বলে ওমর, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা সেবক। ওমর তো পরিচয় দেয় নাই। ওমর বলতেছে আমার এই সন্তানগুলো নিয়ে এত কষ্ট করতেছি, ও বান্দা জানো আমার এই সন্তানগুলো গত ঈদের সময় বড় মেয়েটা ডাক দিয়া বলে মা আমাদের জন্য ঈদের কাপড়ের ব্যবস্থা করিও। মায়ের ডাক দিয়া বলে সন্তান কি করে ব্যবস্থা করব, আমি মাঝে বড় অসহায়, আমি মা কি করিয়া ব্যবস্থা করব। মেয়েটা ডাক দিয়া বলে মা যদি আমাদের জন্য ব্যবস্থা করতে না পারো, অন্তত পক্ষে ছোট্ট বোনটার জন্য করিও। আর যদি ব্যবস্থা না করো ঈদের দিন আমরা বের হব না, দরজা লাগায়া আমরা ঘরের মধ্যে চিৎকার করে কান্না করব। আমরা চিৎকার করে কান্না করব কারণ আমাদের তো বাবাই নাই। আমাদের বাবাই যদি থাকতো আমাদের এত কষ্ট করা লাগতো না। এবার ওমর ডাক দিয়ে বলে মা আমার একটু সুযোগ দাও, তোমার জন্য আমি খাবারের ব্যবস্থা করি। মহিলা ডাক দিয়ে বলে এটা তো আমার জন্য কপাল। ওমর এবার দৌড়াইয়া খাবারের গুদাম ঘরে গেলে, খাবারের গুদাম করে যাওয়ার পর এবার খাবারের বস্তাটা কাঁধে নিলেন। ওমর একা একাই রওনা করেছে। অর্ধজাহানের খলিফা, বাংলাদেশ পাকিস্তান আমেরিকা না গোটা জাহানের অর্ধজাহান। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, ওরে বান্দা জানো না আল্লাহ ওয়ালারা ক্ষমতায় আসলে কি হবে, কোরআন ওয়ালারা ক্ষমতায় আসলে কি হবে। আল্লাহর জাতির কসম আমাদের আল্লাহ ওয়ালারা, আমাদের আলেমেরা, এরা তো একটা পিপিলিকা কেউ পর্যন্ত কষ্ট দেয় না। ওরে আল্লাহর বান্দা যুবক, আমাদের হারদির হযরত তিনি যখন বাংলাদেশে সফরে একবার আসছেন, আসার পরে আল্লাহর বান্দা ওযু করার জন্য বসছে। আল্লাহর বান্দা ওই জায়গায় ওযু না করিয়া একটু সামনে চলে গেলেন, বসলেন ওযু করবেন, সেখানেও করলেন না। আর একটু সামনে আগায়া যান, তৃতীয় নম্বর জায়গায় বসিয়া হারদির হযরত ওযুটা বানাইলেন। ওযু বানানোর পর এবার হযরতের খলিফারা, হযরতের মুরিদরা ডাক দিয়া বলেন ও আল্লাহর ওলি, দুই জায়গায় আপনি ওযু করলেন না, তৃতীয় জায়গায় ওযু করার কারণ কি? আল্লাহর ওলি ডাক দিয়া বলে ভাই আমি যখন ওযু করতে বসেছি, ওযু করার সময় আমি প্রথম জায়গায় তাকাইয়া দেখলাম ওখানে পিপিলিকা, আমি ওখানে আর ওযু করলাম না, কারণ ওযুর পানিতে পিঁপড়া গুলো কষ্ট পাবে। আমি সামনে আগায়া গেলাম, আমি সামনে যাওয়ার উপর সেখানেও গিয়া দেখলাম একই হালাত, সেখানেও আমি ওযু করলাম না। তিন নম্বর জায়গায় আমি বসিয়া ওখানে আমি ওযুটা বানাইলাম। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, এরে আল্লাহর গোলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের মধ্যে এবার বস্তাটা নিয়ে রওনা করেছেন। ওমর পিঠের মধ্যে
বস্তা নিয়া ওমর যখন যাইতেছে, এমন সময় ওমরের একজন গোলাম আসলাম ডাক দিয়া বলে, ও পয়গম্বরের সাহাবী আমিরুল মুমিনিন, আমার দান, আমার পিঠে আটার বস্তাটা দেন। ওমর বলে, না না, হাসরের ময়দানে আল্লাহ যদি আমারে ডাক দিয়া বলে, ও ওমর, তোমার জমানায় এক আল্লাহর বান্দি কষ্ট করেছে ওমর, তুমি কেন আগাইয়া গেলা না? আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই কাঁধের মধ্যে আটার বস্তাটা নিলেন। আটার বস্তা নিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন ঘরের মধ্যে গেলেন, গিয়া আটার খামিরা নিজেই বানান, রুটিও বানাইলেন। রুটি বানাইয়া ওমর দেখে বাচ্চাগুলোর মুখে খাবার দেয়, বাচ্চাগুলোর মুখে হাসি। আল্লাহু আকবার বলে, আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, বাচ্চাগুলো খায়, ওমর চোখের পানি ফালায়া কাঁদে। এবার ওমর রে ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, তোমার পরিচয় কি? ওমর চিন্তা করলেন, যদি পরিচয় দেই মহিলা অজ্ঞান হয়ে পড়ে যাবে। আল্লাহর বান্দা কোন পরিচয় দেয় না, বলে আমি সেবক, মানুষের সেবা করি, মানুষের সেবা করি। এবার ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা যুবক, আমি তোমার জন্য একটা দোয়া করতে চাই, আল্লাহর কাছে দোয়া করি। ও আসমানের মালিক, ও আল্লাহ, ওমর রে আল্লাহ, তুমি শাসক না বানাইয়া এই যুবকরে যদি শাসক বানাইতা, ও আল্লাহ, তাহলে কতই না ভালো হইতো। ও আল্লাহর বান্দা যুবক এবার যুবকরে ডাক দিয়ে বলে, রে যুবক, তোমারে সাক্ষী রাখতেছি, দুনিয়ায় আমি পাই বা না পাই, তোমারে সাক্ষী রাখলাম হাসরের ময়দানে জালেম ওমরের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব, তোমারে সাক্ষী রাখলাম। কার সামনে কথাটা বলতেছে? ওই ওমর যারে দেখলে শয়তানও ভয় পায়। শয়তান ওই রাস্তা দিয়ে আসে না যেই রাস্তা দিয়ে ওমর যায়। এত কঠিন দিলওয়ালা ওমর, অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাটার কথায় কিছুই বলে না। ওমর শুধু চোখের পানি ফালায়। ওমর শুধু চিন্তা, আমি আল্লাহর কাছে কি জবাব দিব। এবার ওমর বিদায় হয়ে যাবে। বিদায় হয়ে যাওয়ার আগে মহিলাকে ডাক দিয়া বলে, মা, তোমার খাবার শেষ হওয়ার আগে আবার তোমার জন্য খাবার রেডি করব, চিন্তা করিও না মা, সব খাবারের ব্যবস্থা আমি করব। ওমর বিদায় হয়ে চলে গেলেন। সারা রাত আল্লাহর বান্দা চোখের পানি ফালায়। ও দয়ার মালিক, আয় আল্লাহ, ও দয়ার মালিক, ও আল্লাহ, আজকে রাতে যদি আমি না যাইতাম আমার কি অবস্থা হইতো। আয় আল্লাহ, হাসরের ময়দানে তো আমি ওমর ধরা খায়া যাইতাম। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, ওমর শুধু সারা রাত সেজদায় কান্না, শুধু সারা রাত সেজদায় কান্না। রাত্রটা কাটিয়া গেল। সকাল বেলায় সেনাবাহিনী পাঠায় দিল, যাও অমুক শহীদের পরিবারকে গিয়া সালাম জানাও। আল্লাহর বান্দা চলে গেলেন।
কয়েকজন সেনাবাহিনী গিয়া দরজার সামনে দাঁড়াইলেন। এটা কি অমুক শহীদের পরিবার নাকি? বলে হা। বলে ওমর, অর্ধজাহানের খলিফা ওমর ডেকেছে। আল্লাহর বান্দি তখন আল্লাহর কালাম পড়তেছিল। ফজরের নামাজ শেষ করার পর সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিল। এমন সময় যখন এই আওয়াজ, কেমন হালাত, মহিলা মনে মনে ভাবতেছে গতকালের যেই যুবক সে হয়তো ওমরের কাছে গিয়ে বলে দিয়েছে, আর বুঝি উপায় নাই, আর বুঝি আমার রক্ষা হবে না, আর বুঝি আমার বাঁচা হবে না। ও আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল যখন জমিনে নেমে গেলেন, দরজাটা খুলিয়া আসমানের দিকে তাকায় বলেন, ও আসমানের মালিক, ও আল্লাহ, আমার সন্তানগুলোকে তোমার হেফাজতে দিলাম, তোমার জিম্মাদারিতে দিয়ে গেলাম, আর বুঝি সন্তানদের সামনে আসা হবে না, আর বুঝি আসা হবে না, আমার বুঝি বিদায়ের ঘন্টা, জালেম ওমর বুঝি আমার গর্দান আলাদা করে ফেলবে। এবার আল্লাহর বান্দি যাইতেছে, ওদিক দিয়ে ওমর স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও প্রাণের বিবি, ভালো করে খাবারের ব্যবস্থা কর, আজকে এমন একজন আল্লাহর বান্দি আসবে, ওর মতো দামি মানুষ আর কেউ নাই, এমন দামি একজন মেহমান। কারণ আল্লাহর বান্দি আল্লাহর কাছে বড় দামি। বলে তার জন্য ভালো খাবারের ব্যবস্থা করো, সব ধরনের খাবারের ব্যবস্থা। ওদিক দিয়ে মহিলা একেবারে ওমরের দরবারে হাজির হয়ে গেল, মাথা নিচের দিকে দিয়া দাঁড়াইয়াছে। এমন সময় চিন্তা হয়, আমি যেই জালেম ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করব, দুনিয়াতে একটা নজর সেই ওমরকে দেখিয়া নে, দুনিয়াতে এক নজর সেই ওমরকে দেখিয়া নে, যেই ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করব। এবার যখন চোখ তুলে তাকায়, তাকাইয়া দেখতেছে গতকালের সেই যুবক, ওই যুবক ওমরের মসনদে বসা, ডাক দিয়া বলে, ও আমিরুল মুমিনিন, আমার অন্যায় হয়ে গেছে, আমারে মাফ করে দেন। ওমর ডাক দিয়া বলে, আম্মা জান, না না, আজকে তো আপনি আমার কাছে মাফ চাইবেন না, কারণ আমি অপরাধী, আপনি আমাকে সাক্ষী রাখছে, হাসরে আমারে কাঠগড়ায় দাঁড় করাইবে। ও ভাই, রশিটা নেন, আর এই রশিটা নিয়া মদিনার যত অলি গলি, যত জায়গায় মনে চায় চালান, যত জায়গায় মনে চায় আমাকে ঘুরান। এরপরে মা হাসরের ময়দানে আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন না। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, কারণ আল্লাহর বান্দা কোরআন মানুষকে সবচাইতে মাটির মানুষ বানায়া দেয়, সবচেয়ে মাটির মানুষ বানায়া দেয়। ও আল্লাহর বান্দা, তোমার জিন্দিগিতে পরিবর্তন হয়ে যায় মাদ্রাসার আঙ্গিনায় আসলে। আজকে যারা এত গভীর রাত পর্যন্ত বসে আছো, আমার মন তো বলে ভাই, আজকে তোমাদের এই মাদ্রাসায় হাফেজদের সাথে বসা আল্লাহ তোমাদেরকে জান্নাতে যাওয়ার কারণ বানায় দিবে। এরে আল্লাহর বান্দা যুবক, কারণ আলেমদের জমি, কোরআন ওয়ালাদের জমি আল্লাহর কাছে দাবি, কোরআন ওয়ালাদের জমিনটাও বড় দামি, হাফেজদের আলেমদের জমিনটাও বড় দামি।